1886 সালের এক অবিস্মরণীয় সকাল। স্থান কাশীপুর উদ্যানবাটি। সময় দোল পূর্ণিমা। গুরুতর অসুস্থ শরীরে শয্যাশায়ী ঠাকুর। এমন সময় এক অভাবনীয় দৃশ্য। নরেন দোল খেলতে যায়। রাখাল অবাক, এই অবস্থায়, এই সময়ে? কিন্তু নরেনের উত্তর শান্ত, স্থির, গভীর। যে উত্তর শুধু দোল নয়, প্রেমের প্রকৃত অর্থকে ব্যাখ্যা করে। আজকের এই ভিডিওতে আমরা শুনব কাশীপুরের সেই শেষ দোল উৎসবের অলৌকিক কাহিনী, যেখানে অসুস্থ শরীরকে অতিক্রম করে প্রেমের মহোৎসব উদযাপিত হয়েছিল। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি ভক্তি, ত্যাগ ও প্রেমের জীবন্ত সাধনা। 1886 সাল। শরীর ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, কিন্তু ভাব মাধুর্য ক্রমশ উজ্জ্বল। এখানেই চলছিল ঠাকুরের অন্তলীলা। এখানেই শিষ্যদের অন্তরে বপন হচ্ছিল ভবিষ্যৎ রামকৃষ্ণ আন্দোলনের বীজ। নরেন, রাখাল, বাবুরাম, তরুণী, শরৎ সকলেই দিনরাত সেবায় নিয়োজিত। এই কঠিন সময়ে এসে পড়ল দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা মানে শুধু রঙের উৎসব নয়, এই দিনে আবির্ভূত হয়েছিলেন প্রেমের অবতার শ্রী চৈতন্যদেব। তিনি জগৎকে শিখিয়েছিলেন ভক্তি মানে অশ্রু, কীর্তন, আত্মসমর্পণ। প্রেম মানে সম্পূর্ণ বিলয়। নরেন সেই ঐতিহ্যই স্মরণ করিয়ে দিলেন। নরেনের কাণ্ড দেখে রাখাল অবাক। ঠাকুরের শরীরের এই অবস্থা, আর তুই দোল খেলবি নরেন? ধীর স্থির নরেন্দ্রনাথ শান্ত কণ্ঠে উত্তর দিল, দোল পূর্ণিমা কি জিনিস? ত্যাগ ঐশ্বর্যমণ্ডিত এক সিদ্ধ মহাপুরুষ, যিনি জগৎকে অকাতরে প্রেম বিলিয়েছেন। সেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি। আমাদের ঠাকুরও তো প্রেমের ঠাকুর। তাই সবাই মিলে আমরা মহাপ্রভুর জন্মদিন পালন করব, আর ঠাকুরকে নিয়ে মাতব প্রেমানন্দে। ক্রমে সেই আয়োজন হতে শুরু হলো। 1886 সাল। অন্তলীলাকালে শ্রী রামকৃষ্ণদেব তখন কাশীপুর উদ্যানবাটিতে। ছেলেরা তো ছিলই। দোলের দিন সকাল সকাল আরো কয়েকজন গৃহী ভক্ত উপস্থিত হলেন ঠাকুরের কাছে। রেকাবিতে আবির নিয়ে সকালে দোতলার ঘরে এসেছে। ঠাকুর তখন কৃপা সিন্ধু। ঠাকুরের শ্রী চরণ যুগলে সকলে একে একে আবির দিচ্ছে। ছেলেদের কপালে তিনি আবিরের তিলক এঁকে দিলেন, বললেন, হ্যাঁ রা, তোরা কিন্তু আজ রং মেখে সংসেজে মহানন্দে থাকিস। বেজার মুখ করে বসে থাকা এই লোকটির জন্য আনন্দ যেন কম হয়নি। প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে মাকে প্রণাম নিবেদন করে বাগানে চলে গেছে ছেলের দল। গেরুয়া বসন যে ওদের ভারী পছন্দের, কজন আজ তাই পড়েছে। এবার খোল করতাল সহযোগে শুরু হলো হরিনাম আর আবির খেলা। দোলের সকালে কাশীপুর উদ্যানবাটিতে সে এক দিব্য আনন্দ। মা এসেছে ঠাকুরকে বললেন, ও ঠাকুর, আপনার নরেন কি সুন্দর গাইছে দেখুন, খোল বাজাচ্ছে। দেখতে ইচ্ছে হয়তো,
তাহলে যে বেশ হবে গা রামলালের খুড়ি, বেশ হবে। ঠাকুরের ভারী আনন্দ। মা কেদারাখানি নিয়ে এসে জানলার পাশটিতে রাখলেন, ধরে ধরে বসিয়ে দিলেন ঠাকুরকে। বললেন, এই তো ওরা গাইতে গাইতে এদিক পানে আসছে, কি ভালোই না লাগছে ওদের। খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে বাগান পথে রঙিন আবিরের ফাগ ভাসছে বাতাসে। ঠাকুর মহানন্দে হাতে তালি দিচ্ছেন। ভাবাবস্থায় কখনো যেন উঠে দাঁড়িয়েছেন চেয়ার ছেড়ে। বোধহয় ইচ্ছে হচ্ছে নিচে নেমে ছেলেদের সঙ্গে আনন্দে মাততে। মনে পড়ছে ছোটবেলার কামার পুকুরের স্মৃতি। সংগাত গয়া বিষ্ণুর সঙ্গে সেই আবির খেলা, ফুট কড়াই ভাজা, নারকেল নাড়ু, আরো কত কি। দক্ষিণেশ্বরের দিনগুলো তো বাদ গেল না। উদ্যানবাটির আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে তারই নাম গুণ কীর্তনে। সকলে গলা মিলিয়েছেন দেবেন মজুমদারের সঙ্গে। এই ঘটনার একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে। প্রথমত, এটি কেবল উৎসব নয়, এটি ছিল শিক্ষা। নরেন দেখালেন সত্যিকারের ভক্তি মানে দুঃখের মাঝেও আনন্দকে জাগিয়ে রাখা। দ্বিতীয়, ঠাকুরের অসুস্থ শরীরেও আনন্দের যে বিস্ফোরণ, তা প্রমাণ করে আত্মা কখনো অসুস্থ হয় না। তৃতীয়, এই দোল ছিল আসলে প্রেমের সাধনা। পরে যিনি হবেন স্বামী বিবেকানন্দ, তিনি তখনই ভবিষ্যৎ মিশনের বীজ বপন করেছেন, আনন্দের মধ্যে দিয়ে ঈশ্বর প্রেম। আসুন এবার আমরা জানব কামারপুকুর ও দক্ষিণেশ্বরের স্মৃতি। কাশীপুরের সেই জানালার পাশে বসে থাকতে থাকতে ঠাকুরের মন যেন হাওয়ার সঙ্গে উড়ে চলে যায় বহু দূরে। শৈশবের গ্রাম কামারপুকুর। কত সরল ছিল সেই দিনগুলি। ধান খেতে সবুজ কাঁচা রাস্তা, পুকুর পাড়ে বিকেলের আলো, আর গ্রাম বাংলার নিরাবরণ জীবন। সেখানে ছোট্ট গদাধর কখনো কীর্তনের দলে, কখনো নাটকে রাম লক্ষ্মণ সেজে, আবার কখনো কৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে অচেতন। কামারপুকুর তাকে দিয়েছিল সরলতা। ভক্তি মানে যে হৃদয়ে স্বতঃস্ফূর্ততা, তা তিনি শিখিয়েছিলেন সেখানেই। তারপর জীবনের পরবর্তী অধ্যায় দক্ষিণেশ্বর কালী মন্দির। গঙ্গার ধারে সেই মন্দির চত্বর, যেখানে প্রতিটি প্রভাত ছিল ঘণ্টার ধ্বনিতে ভরা, প্রতিটি সন্ধ্যা আরতি আলোয় আলোকিত। সেই দক্ষিণেশ্বরেই শুরু হলো তার তীব্র সাধনা। কালীর সাধনা, কৃষ্ণ ভাব, রাম ভাব, বেদান্ত, সব পথেই তিনি খুঁজলেন একটি সত্য। শৈশবের সরলতার রূপ নিল সাধনায়, সাধনা রূপ নিল প্রেমে, আর সেই প্রেম পরিণত হল সর্বত্যাগে। আজ কাশীপুরে দাঁড়িয়ে অসুস্থ শরীরেও সেই অতীত যেন জীবন্ত হয়ে উঠেছে। কামারপুকুরের আবির খেলা, দক্ষিণেশ্বরের কীর্তন, আর ভক্তদের উল্লাস। জীবন যেন এক অখণ্ড লীলা। গ্রাম থেকে মন্দির, মন্দির থেকে উদ্যানবাটি, সবই প্রেমের ধারাবাহিক যাত্রা। বন্ধুগণ, কাশীপুরে সেই দোলযাত্রা আমাদের শুধু একটি ঐতিহাসিক ঘটনা শোনায় না, এটি আমাদের অন্তরের দরজা খুলে দেয়। শরীর ক্ষীণ হতে পারে, কিন্তু প্রেম ক্ষীণ হয় না।
পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু কীর্তন থামে না। ঠাকুরের শরীর তখন ভগ্ন, কণ্ঠ ক্ষীণ, তবু জানলার ধারে দাঁড়িয়ে তিনি হাততালি দিচ্ছেন। কেন জানেন? কারণ তিনি জানতেন আনন্দই হলো ভক্তির প্রাণ। দুঃখের মধ্যেও যে ঈশ্বরকে স্মরণ করতে পারে সেই প্রকৃত ভক্ত। ভাবুন তো একবার, আমাদের জীবনে যখন দুঃখ আসে আমরা কি করি? হতাশ হই, অভিযোগ করি, থেমে যাই। কিন্তু কাশীপুরের সেই দৃশ্য আমাদের শেখায় দুঃখের মাঝেও কীর্তন জাগিয়ে তুলতে হয়। আজও যদি জীবনে ক্লান্তি আসে, মন ভেঙে যায়, কাজে বাধা আসে, তাহলে চোখ বন্ধ করে ভাবুন একবার সেই দৃশ্য। উপরে অসুস্থ গুরু, নিচে শিষ্যদের কীর্তন, আকাশে উঠছে রঙিন আবির, আর ধ্বনি উঠছে জয় মা, জয় মা। এই ধ্বনি শক্তি, এই ধ্বনি সাহস, এই ধ্বনি ভক্তির জয়গান। আনন্দই তার সাধনা, প্রেমই তার পথ, আর সেই পথই আমাদের আহ্বান। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।